আমাদের ওলামাদের ভিতরে আসা উচিত ছিল, ছেড়া চলে যাওয়া দরকার ছিল। কানে ধরে ঘুরানোর চেয়ে ছেড়া চলে যাওয়া ভালো। হ্যাঁ কি বলেন? হ্যাঁ, শিয়ালের মতো 1000 বছর না বাইচা হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট। শিয়ালের মতো 1000 বছর বাঁচার প্রয়োজন নাই। রাগ হয়ে যান না, আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না। ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট। ও দুনিয়াকে দেখায় দিয়ে গেছে, মরার পরে দুনিয়া দেখছে ও কি, মরার আগে কেউ দেখে বোঝে না। পয়সা থাকলেও মনে হয় মানুষ এতটুকু বুঝতো না, মরার পরে যতটুকু বুঝছে। ঠিক না? মরার পরে যা পাইছে জানাজা দিয়া, এটাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আবার জানাজাও দুই প্রকার, কোয়ালিটি আছে। কোন জানাজায় কোন কোয়ালিটির মানুষ আসলো? বহু জানাজায় কোয়ালিটির মানুষ আসে, জানাজায় যে উজু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না। জানাজার দোয়া তো জানেই না, জানাজায় যে উজু করে আসতে হয় এটাও জানে না। ও উজু ছাড়াই চলে আসছে জানাজা পড়তে। কইখানে তো সেজদাও নাই, রুকুও নাই, আবার উজুর দরকার হবে কেন? কিন্তু এটা যে নামাজ এটাও জানে না। তো জানাজার ভিতরে সমাগমের কোয়ালিটিও দুটা আছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না। যেটা আমি বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন, দিন আমাকে শিখতে হবে কেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি শেষ জায়গায় চলে আসছি যে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর দেহটা চালাবেন না, মেশিনটা আল্লাহর। এটা সবকিছু ভোগ করবে আল্লাহর। দেহটা কার? আল্লাহ। এটা সবকিছু ভোগ করে কার? আল্লাহ। হ্যাঁ, কার ভোগ করে? আল্লাহ। কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না, এটা কোন যুক্তিতে আসে আমাকে বলেন? মেশিনটা বানাইলো কে? আল্লাহ। এটাকে চালায় কে? আল্লাহ। নাহলে আমি দেখাইতেছি আঙ্গুল দিয়ে, আপনার চোখে দেখার কোনো উপাদান নেই, আপনার কানে শোনার কোনো উপাদান নেই, আপনার মুখে বলার কোনো উপাদান নেই। এমনকি আপনার আমার জিহ্বা যে 24 ঘন্টা আমাদেরকে স্বাদ চেক করে দেয়, বিজ্ঞান আজ পর্যন্ত এখানে কোনো উপাদান পায় নাই যেই উপাদান দিয়া জিহ্বা আমাদেরকে চেক করে দেয় স্বাদ, আর আজ পর্যন্ত একটা ভুল রিপোর্ট দেয় নাই। অথচ আমাদের প্যাথোলজি সেন্টারগুলা, ঢাকা শহরের হাসপাতালগুলা, ভুল রিপোর্টের স্তূপ যদি করা হয় তাইলে মনে হয় ঢাকা শহরে ওই কাগজ জায়গা দিবে কিনা আমি জানি না, হিমালয় ওর সামনে হার মানবে মনে হয়। কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আমি মনে করি যদি দিত তাহলে আমার জিহ্বা সবার আগে ভুল রিপোর্ট দিত, কারণ আমি সারা দিন পান খাই, পারি না তো ঘুমের মধ্যে খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না। যেমন আমার খাওয়ার ভিতরে সবচেয়ে বড় দুশ্মন হলো জাল। একজন পাক করে নিয়ে আসা বলে বিলকুল জাল ছাড়া, কিন্তু আমি জিহ্বায় লাগাইলি জিহ্বায় বলে দেয় জাল আছে। ও বলছে কি বিলকুল জাল ছাড়া, কিন্তু আমি যখন জিহ্বায় টাচ করি জিহ্বায় কি বলে? একজনে বলতেছে বিলকুল মিষ্টি ছাড়া, আমি যখন জিহ্বা ঢুকাই টাচ করি তো জিহ্বার সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে মিষ্টি, যদিও মাত্রায় কম মিষ্টি, ডায়াবেটিস খাওয়া যাবে না। আজ পর্যন্ত তো ভুল রিপোর্ট দিল না। দেহটা কার? দেখুন আমি মেশিনটা কার? এটা সারাদিন পোক করে কাটটা।
আর এটাকে চালাবেন আপনি আপনার মন মতো যুক্তি বলে। এই জন্যই তো দিন দিছিলেন, এই জন্যই তো দিন দিছিলেন, এই জন্যই তো দিনের শিক্ষা দিছিলেন। এক তীর দুই শিকার। এই জন্যই কোরআন বলছিলেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মানুষ একটু চোখ খোল, পাখি যেরকম খোলা আকাশে সুখী থাকে, সোনার খাঁচায়ও সে সুখী না, সোনার প্লেট। আরেকটা হলো কোরআনী মাহফিলের পুরস্কার। কিন্তু শয়তান তো একটাই নিতে দিতে চায় না, দুটা নিতে দিতে চাবে কখন? শয়তান তো আমাদেরকে একটা পুরস্কারই দিতে চায় না, ঠিক না? আরে বাবা আমি এটা চিনি, এটা লিপ টাচ, এটা নিয়ে খামাখা ধাক্কা ধাক্কি করো না। কানেরটা নিয়ে আসো, এটা লিপ টাচ বলে। লিপ টাচ বোঝেন? এটা ঠোঁটে লাগায়া বললে আওয়াজ সুন্দর হবে, এটার নামই হলো লিপ টাচ। আমি এটা চিনি। নিয়ে আসছেন লিপ টাচ, খালি ধাক্কায় ধাক্কায় আমার মুখে লাগাবেন, বলেন চেঞ্জ করে নিয়ে আসতে। মনে হয় যে আমাদেরকেও আপনারা বাঙ্গাল মনে করেন, ঠিক না? আমরা কিচ্ছু চিনি না দুনিয়ার, সব চিনি, কিচ্ছু বলি না, চুপচাপ থাকি। আমরা বলতে শুরু করলে আপনাদের মাইকে বলার সুযোগ হবে না, জাতি সুযোগ দিবে না। আমরা শুধু চুপচাপ থাকি, মনে করে যে এটি বাঙ্গাল, কিচ্ছু বোঝে না হুজুর। তো যেটা বুঝাইতেছিলাম, শয়তান আরে ওইখান থেকে খোঁচাইতেছে। কেননা শয়তান চাবে না যে আজকে ডাবল পুরস্কার মিলুক। জানি না বুঝাইতে পারলাম কিনা আপনাদেরকে। আজকে কিন্তু ডাবল পুরস্কার মিলবে। বিদায় আমি ভলান্টিয়ারদেরকেও বলতেছি, ওদেরকে বারবার বলতেছি, ওদের কানেই যায় না। শয়তান ওদের মতো পট্টি একটা পয়ড়া মসজিদের গেটে দাঁড়ায় গেছে, শুধু হইউল্লাহ করায়। নাইলে বাংলাদেশে যত ওয়াজ হয় দুনিয়ার কোথাও এত ওয়াজ হয় না। সারা দুনিয়ারটা মিলাইলে বাংলাদেশের সংখ্যা সমান হবে না। আর বাংলাদেশের ওয়াজে যত লোক হয় দুনিয়ার কোথাও এত লোক হয় না। 10,000, 15,000, 20,000 লোক হয়। কালকে আমি এক প্রোগ্রাম ময়মনসিংহেতে করে আসছি, 20,000-এর উপরে লোক হবে। কিন্তু তারপরও পরিবর্তন যতটুক হওয়া দরকার ছিল শিখিও হয় না। হবে কোত্থেকা? আল্লাহর হুকুম কোরআনী মাহফিলে না মানলে বাহিরে যেয়ে মানবে কোত্থেকা? আপনি তো মসজিদে বসেই মানতে চাইতেছেন না। এই জন্য বিলকুল নীরব। সময় কিন্তু আমার হাতে কম, অল্প সময়ের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে। মনোযোগ দিবেন, অল্পতে যথেষ্ট হবে। আর নাইলে সারা রাত্র বয়ান করলেও কাজ হবে না। আজকে যেরকম কাজ হইতেছে না, তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আজকে বুঝে আসুক। দিন আমাদেরকে কেন মানতে হবে? দিনই শিক্ষা আমাদেরকে কেন গ্রহণ করতে হবে? এটাই হলো আমার আলোচ্য বিষয়। দিন আমাদেরকে কেন মানতে হবে? দিনই শিক্ষা আমাদেরকে কেন শিখতে হবে? মানুষের জন্য দিন কেন? ভালো মতে বোঝেন, মানুষের জন্য দিন কেন? সৃষ্টি তো আমি একা না, লক্ষ কোটি সৃষ্টি, কারো জন্য তো দিন নাই। আমার জন্য দিন কেন? আমাকে দিন মানতে হবে কোন যুক্তিতে? কেন আমি দিন মানব? কেন আমি দিন শিখব? ভালো মতে বোঝেন, কিন্তু কাজে দেবে। নাইলে কসম খোদার, আল্লাহর রসুলের কথাই সত্য হবে। তুমি চোখের পানি ঝরাইতে 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 ঝরাইতে
গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার সবচেয়ে বড় শিপ চালাইতে চাইলে এই গর্তের ভিতরে চালাইতে পারবে। আপনি বলবেন এতটুক গালের ভিতরে এত বড় শিপ আসবে কি করে? তো আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি, হাদিসের শব্দ দিয়ে বুঝাইতেছি। এক এক ব্যক্তির, জাহান্নামী ব্যক্তির দাঁতের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে, ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কত বড় হবে। বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। যার বসতে 470 কিলোমিটার জায়গা লাগে ওর দেহটা কিরকম হবে? ওই পাহাড় আমি 4 বার নিজের চোখে দেখছি। আমি ইয়ামান 4 বার গেছি, 4 বার। ওই পাহাড় আমি নিজের চোখে 4 বার দেখছি। যদি চোখের থেকে প্রজেক্টারে আনা যেত তাহলে রব্বে কাবার কসম আমি আমার চোখের থেকে ওই প্রজেক্টারে আইনা আপনাদেরকে দেখায় দিতাম পাহাড়। আল্লাহর রসুল বলছে জাহান্নামীদের এক একটা রান ওই পাহাড়ের সমান হবে। যেই পাহাড়ের নাম বলে জাবালে বায়দা। গুগলে সার্চ দেন জাবালে বায়দা, চলে আসবে ইয়ামানের। বিদায় কানতে 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 কানতে, এটাই সত্য, কবির কথাই সত্য। পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। পাহাড়ের কান্না থেকেই কিন্তু ঝর্ণার সৃষ্টি হয়, নাইলে ঝর্ণা অন্যভাবে সৃষ্টি হয় না। পাহাড়ের কান্না দিয়েই ঝর্ণার সৃষ্টি হয়। এই জন্যই বাঙালি কবি লেখছেন, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। 4500 কিলোমিটার দরিয়ায় নীল, ওটাও পাহাড় থেকে উৎপত্তি। একটা উগান্ডা, একটা ইথিওপিয়া। আমি 6 বার দেখা ইসা বলতেছি, 6 বার, একবার দেখি নাই, 6 বার দেখছি। বিদায় একদিন কাঁদবো, কোনো কাজে দিবে না। কিন্তু আজকে যদি বুঝি আর দিলে যদি একটু দাগ কাটে, একটু দাগ, আর আমার মুখ দিয়া যদি একটা আহ বাহির হয়, আহ হায় কি করলাম। আমি হাদিসে কুদসি দিতেছি আপনাদেরকে, আল্লাহর বাণী। ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার, এই উম্মতকে আল্লাহ বলতেছে চিন্তায় যদি তোর মুখে হায় কি করলাম বাহির করলো, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আল্লাহ বলে আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। কুলতু লাকা লা তাহজান, ছুটা আইসা তোকে বলতে দেরি করি না, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুব ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার, তোকে যদি না মাফ না করি তাইলে আমার গফফারের সিফতটা কাজে লাগবে তো লাগবে কোথায়? আমি গফফার হয়ে লাভ হলো তো হলো কি? ওই যে গফফার লেখা ওইখানে দেখেন, মুসাব্বিরের পরে গফফার লেখা, তারপরে কহ্হার লেখা। আমি গফফার হয়ে লাভ হলো কি? বিদায় ভালো মতে বুঝেন, আমাকে কেন দিনদার হইতে হবে, আমাকে কেন দিন শিখতে হবে, দিন আমার জন্য নির্ধারিত কেন করা হলো? সৃষ্টি তো আমি একা না, সৃষ্টি তো হাজারো লক্ষ কোটি, কিন্তু কারো জন্য তো দিন নাই। আমার জন্য কেন দিন? আমাকে কেন দিন মানতে হবে? আমাকে কেন দিন শিখতে হবে? মানুষের সাথেই 2টা শব্দ সংযুক্ত, কোনো প্রাণীর সাথেই 2টা শব্দ সংযুক্ত না। সুখ শান্তি একমাত্র মানুষের সাথে সংযুক্ত। কোনো শিক্ষিত লোক আমাকে বুঝাইতে পারবে না কোনো প্রাণীর সাথে
এই দুটা শব্দের কোনো সংযোগ আছে যে সুখ শান্তি আরাম আয়েশ নিরাপত্তা, এই শব্দগুলো শুধু মানুষের সাথে সংযুক্ত, নাইলে সমস্ত প্রাণীকে তো জানোয়ার বলা হয়। কি বলা হয়? কি? ফেরেশতা ভিন্ন, ফেরেশতা ভিন্ন, ফেরেশতা ভিন্ন জিনিস, ফেরেশতা ভিন্ন জিনিস। বাকি কোনো প্রাণীর সাথে মানুষ ব্যতীত এই শব্দগুলো সংযুক্ত না, এই শব্দগুলো শুধু মানুষের সাথে সংযুক্ত। আরো কতগুলা জিনিস আছে শুধু মানুষের সাথে সংযুক্ত, এটা যদি নাও মানেন তো বাদ দিয়া দিলাম। দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত, একটা হলো চির সফল, একটা হলো চির অসফল। মানুষ চির সফল হবে অথবা চির অসফল হবে। একটাকে বলে কোরআনের ভাষায় খাসিরা খুসরানা মুবিনা, আরেকটাকে কোরআনের ভাষায় বলে ফাজা ফাউজান আযীমা, চির সফল। আরেকটা হলো চির অসফল। এই দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত, নাইলে জিবরিলেরও পুরস্কার মিলত। একটা হাফেজকে যেই পুরস্কার আল্লাহ দিবে, একটা শুধু শুনাইতেছি আপনাদেরকে, যাদের সন্তান হাফেজ ওদের উচিত হবে আজকে মিষ্টি কিনা নিয়ে বাড়িতে যাওয়া। যদি মিষ্টির পয়সা না থাকে কমসে কম জিলাপি কিনা নিয়ে যাওয়া, তাও যদি না থাকে তাহলে 2-4টা লাড্ডু হইল কিনা নিয়ে যাওয়া। হাসেন না, শুনাইতেছি আমি, একটা শুনাইতেছি, 100টা না, একটা। হাফেজকে আল্লাহ বিশেষ একটা শহর দিবে জান্নাতে, একটা বিশেষ লেকের পাড়ে। লেক চিনেন? জানতো না আমি, আপনারা পুরানটা উনি পড়া থাকেন। গুলিস্তানের ওই পারও তো যান না, হাতির ঝিল দেখতে গেছেন? মনে হয় জানটান না, ঠিক না? যান। এরকম হাতির ঝিল, এটাই লেক। এরকম জান্নাতের লেকের পাড়ে একটা শহর বানায় দিবে। ওই লেকটার নাম হইল রাইয়ান। শহর বানাবে মিম মাদিনাতিম মিম মারজান, মারজান পাথর দিয়া বানাবে। লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকার আগে ৭০,০০০ গেট অতিক্রম করতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা প্রটোকল দেওয়ার জন্য উপস্থিত থাকবে। ৭০,০০০ গেট যখন অতিক্রম করবে, শেষ হবে, তো ৪৯০ কোটি ফেরেশতার সেলুট শেষ হবে। শুধু সেলুট দিবে না, প্রত্যেক ফেরেশতা আবার উপটোকন দিবে, আবার মুখে স্লোগান দিবে, হাদা কিরামাতান লিল কোরআন, কোরআনকে সিনায় ধারণ করার জন্য তোমাকে এই উপটোকন দেওয়া হলো। হায় হায় হায়। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে দিবেন না, উনি কিন্তু হাফেজ। জিবরিল আলাইহিস সালামও কি কি জিজ্ঞেস করেন হাফেজ কিনা? হাফেজ না হইলে উনি আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন কি করে? দাওয়ার আপনি বুঝবেন না, হুজুররা বোঝে দাওয়ার। জিবরিল আলাইহিস সালাম কোরআন শুনাইতেন, আল্লাহ রসুল শুনতেন। আল্লাহ রসুল শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন। ওই যুগে এই কোরআনের কপি ছিল না যে উনি খুইলা খুইলা শুনতেন, না, ওনার মুখস্থ ছিল। উনি মুখস্থ শুনতেন, হাফেজ ছিলেন। কিন্তু ওনার তো মিলবে না, কেননা সফলতার সম্পর্ক ওনার সাথে নাই। ওনার সাথে সম্পর্ক হলো শুধু সেবার। উনি আজও সেবা দিতেছেন, কালো সেবা দিবেন।
তো দুটা শব্দ একমাত্র মানুষের সাথে সংযুক্ত, যেটাকে কোরআনের ভাষায় বলে ফাউজান আযীমা, আর কোরআনের ভাষায় বলে খাসিরা খুসরানাম মুবিনা। দুটার চিত্রই আল্লাহর রাসূল দেখাইছেন। যে খাসিরা খুসরানাম মুবিনা হবে, ও কানতে 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 নিজের গালের ভিতরে এত বড় সমুদ্র প্রবাহিত করবে কান্নার পানি দ্বারা, দুনিয়ার যত বড় শীত মনে চায় চালাইতে পারবে, কিন্তু আল্লাহ একবারও ওর দিকে তাকায় দেখবে না, একবারও ভ্রুক্ষেপ করবেন না, একবারও তাকায় দেখবেন না। কসম, একবার তাকায় দেখলেও হতো, কিন্তু দেখবেন না। 1000 বৎসর পরে ওকে চিৎকার দেওয়ার ক্ষমতা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হবে, তারপরে মুখে সিলগালা মেরা দেবে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, দিন আপনার আমার কেন কেন দিন মানতে হবে, কেন দিন শিখতে হবে, এটা তো একটা দিক গেল। আর একটা দিক বলেন, এই মেশিনটা কার তৈরি? মানুষ নামের মেশিনটা কে তৈরি করছে? যে সারা দুনিয়ার টেকনোলজিকে অস্তিত্ব দিল, সারা দুনিয়ার টেকনোলজিকে অস্তিত্ব দিছে মানুষ। সারা দুনিয়ার টেকনোলজিকে অস্তিত্ব দিছে মানুষ। মানুষটাকে কে অস্তিত্ব দিছে? টেকনোলজি চালাইতে যদি আবিষ্কারকের প্রত্যেকটা জিনিসকে অক্ষরে অক্ষরে মানতে হয়, আর এটাই যদি আমরা মাথা পাইতা মাইনা নেই, তাহলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, এই মেশিনটা কে বানাইছে? এটাকে চালানোর কোনো রীতিনীতি নাই না, এটা আপনার মন মতো চালাবেন। কিন্তু হ্যাঁ, এখানেও একটা কথা আছে, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন, আমাদেরকে সুযোগ দিছেন, তুই মন মতো চালাইতে পারিস, আমরা বাধা সৃষ্টি করব না। কিন্তু আমরা তোদেরকে বুঝাইতেছি, কেননা দুটা শব্দ তোমার সাথেই সংযুক্ত। সফলতা অসফলতা তোমার সাথেই সংযুক্ত, আর কোনো সৃষ্টির সাথে সংযুক্ত না, তোমার জন্যই প্রযোজ্য, আর দুনিয়ার কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য না। বিদায় ইচ্ছা স্বাধীনতা তোমাকে দিছি, যেমন খুশি তেমন চলতে পারি, বাধা সৃষ্টি করবে না। নাইলে আপনাদেরকে যুক্তি দিলে মানবেন কিনা জানি না। 24 ঘন্টা ভোগ করবো আল্লাহরটা, আর আল্লাহর রীতিনীতি মানবে না, এটা সম্ভব? তো সম্ভব কি করে বলেন? সম্ভব? আপনার বিবেক কি বলে সম্ভব? যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, যে আল্লাহ পানির উপরে জমিনকে বিছাইতে পারে, যে আল্লাহ দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে ভাসমান রাখতে পারে, যেই আল্লাহ সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়, সূর্যের পাশে একটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, ওটাকে আল্লাহ ভাসমান রাখতে পারে, সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। ওটাকে মহাশূন্যে যে আল্লাহ ভাসমান রাখতে পারে, আরো 2-4-20টা আমি বলতে পারি। আমি আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে আসি না, এতটুক দিয়ে বোঝা যাবে যে আল্লাহ সৌরজগতের ভিতরে মহাদেশ বানাইতে পারেন। একটু বুঝানোর জন্য বলতেছি, আমাদের দুনিয়াটা সৌরজগতের যে গ্রামে, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম, এর চেয়ে ছোট গ্রাম আল্লাহ বানান নাই। আমরা যে ইউনিয়নে আছি, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রাম মিলে ইউনিয়ন হয়, আমাদেরটা সবচেয়ে ছোট। যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান বানায়,
সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আলোর গতিতে, আলো যেই গতিতে চলে ওই গতিতে 1 লক্ষ বৎসর লাগবে গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যেতে। যেই আল্লাহ এই সৌরজগৎ বানাইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকে বাধ্য করতে পারে না? না পারে না? না, বাপ দেখলে মনে হয় তো আমরা আল্লাহ বাধ্য করতে পারে না, ঠিক না? দিছিল তো 21 তারিখে একটা জটকা, ঠিক না? হ্যাঁ, আর একটু বেশি দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়ে বাহির হয়ে চলে আসতো, ঠিক না? না বাহির হয়ে আসতো না? কি বুঝেন না? মনে হয় শুক্রবার দিন 11:15 দিছিল না একটা 21 তারিখে? হ্যাঁ, আর একটু বড় দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসতো। বিল্ডিং যদিও একটা না পড়তো, আল্লাহ পারতেন, আল্লাহ পারে। স্কেলে 50 হেক্টর যদি ভূমিকম্প হয়, 50 পর্যন্ত, 100 পর্যন্ত, তারপরও যদি আল্লাহ চায় তো একটা সুতাও পড়বে, একটা টিনের ঘরও পড়বে না। না পারে না? হ্যাঁ, এই জন্যই তো শয়তান একদিন একজনকে পুরস্কার দিছিল। শুনবেন, আমি লিখি নাই, ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তালবিসে ইবলিসে। মাদ্রাসার ছেলে মাদ্রাসায় যেতেছিল, তো পটায়া পুটায়া ওরে বাড়িতে পাঠায়া দিছে, মাদ্রাসা বাদ দিয়া দিছে। তো ওই দিন যখন শয়তান বিকালে কারগুজারি নেয়, কে কি কাজ করে আসছিস, তো কাজের উপরে পুরস্কার দেয়। তো ও ছোটোখাটো শয়তান ছিল, ও বহুত দূরে বসা ছিল যে আমি তো বড় কিছু করতে পারি নাই, চুরি ডাকাতি জিনা সিনা এটি কিচ্ছুই তো করাইতে পারি নাই। এক মাদ্রাসার ছোট ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি, আজকে কাছে গেলে চটকনও খেতে পারি। তো দূরে বয়া ছিল, তো সবাইটা শোনার পরে পুরস্কার দেওয়ার পরে শয়তান জিজ্ঞাসা করছে, কিরে তুই দূরে কেন, কিছু করতে পারিস না? তো বলতেছে, মালিক যা করছি ওইটা তেমন গ্রহণযোগ্য না, আবার মার দেন কিলা, এই জন্যই তো দূরে বসে আছি। বলছে বল, বলছে একটা ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি। তো বলছে আজকে তোকেই সবচেয়ে বড় পুরস্কার দিব। তো সবগুলা বলতেছে এটা কেমন ইনসাফ হইল, মার্ডার করাইলাম, জিনা করাইলাম, বিবাহ বিচ্ছেদ করাইলাম, চুরি করাইলাম, ডাকাতি করাইলাম, আরো কত বড় বড় কবিরা গুনাহ করাইলাম, সবচেয়ে বড় পুরস্কার বলে ল্যাংজারে দিবে। তো বুঝা ফেলছে, তো সবগুলাকে নিয়ে বলতে চল যাই। কেন দিব, হাতে কলমে দেখাই, মুখ দিয়া বললে তোরা নাও মানতে পারিস। তো গেছে এক আবেদের কাছে, যার কাছে কোনো ইসলামিক বিদ্যা নাই, শুধু আবাদত করে, আবাদত করতে 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 কি আবেদ হয়ে গেছে। আবার রাগ হয়েন না, কিন্তু বহুত মানুষে দেখা যায় পাগড়ি সাগড়ি জুব্বা সুব্বা কপালের দাগ শাক বড় বড় সাইকুল হাদিসের হার বানায় ফেলায়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এরকমই আবেদ, কিন্তু কোনো বিদ্যা সিদ্ধা ইসলামিক বিদ্যা তার কাছে নাই। যা বলছে একটা মাসলা নিয়ে আসছি, বলছে কি কয় সুয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে এটাকে নিয়ে যেতে পারবে? তো বলছে এটা কি করে সম্ভব, সুয়ের ছিদ্র ছিদ্র থাকবে, উট উট থাকবে, এটার ভিতর দিয়ে যাবে কি করে? তো শয়তান কয় শুনছস? কয় শুনছি। আচ্ছা ঠিক আছে, তুই ইবাদত কর। তো গেছে আলেমের কাছে, যা বলছে মাসলা জিজ্ঞাসা করতে আসছি। বলে কি? কয় সুয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে নিতে পারবে? আগে লা হাওলা পড়া নেই, তারপরে জবাব দিব। কেননা এই প্রশ্ন একমাত্র শয়তানই করতে পারে। আর বুঝা গেছি তুই যে শয়তান, এতে কোনো সন্দেহ নেই। তোর প্রশ্ন আমাকে বুঝাইয়া দিছে তুই শয়তান।
লা হাওলা পড়ছেন জুড়ে, তারপরে বলছে শুন, সুইয়ের ছিদ্র যদি আরো 100 না লক্ষ গুণ ছোট হয়, উট যদি লক্ষ গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি চায় তো হাঁটায়া পার করাবে না, দৌড়ায়া পার করাবে। দ্বীনি শিক্ষা এই জন্য দরকার ছিল। 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহর, আর আপনি প্রশ্ন করবেন দ্বীনি শিক্ষা কেন? আবার আপনি চাবেন আপনি সুখে থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদ থাকেন, ইজ্জতের সাথে থাকেন, ক্লান্তিহীন থাকেন। নাইলে কোরআনে তো সব বলাই ছিল। কোরআনে কোথায় বলা ছিল না? কোরআনে তো বলাই ছিল আনতুমুল আলাউনা, তোমাদেরকে সদা সর্বদা টপে রাখবো, তোমাদেরকে কোনোদিন নিচে নামতে দিব না। যদি তোমরা যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছে আল্লাহ, যদি তোমরা এই মেশিনটাকে বানানেওয়ালার রীতি নীতি মতো চালাও। অনেক যুক্তি আছে আমার কাছে, আমি যুক্তি দিলে দিতে পারি। আপনার বিবেক একমত হবে আমার যুক্তির সাথে, যদি বিবেক থাকে। আর যদি না থাকে, যদি না থাকে, হতে পারে আপনার হাতের সেটটা অ্যান্ড্রয়েড হয়েছে, আইফোন প্রো ম্যাক্স আপনার হাতে হইতে পারে, আমি মানি, কিন্তু আপনার মাথাটা এখনো অ্যানালগ রয়ে গেছে, যার কারণে আপনি বুঝতে পারেন না, আমার যুক্তি বুঝবেন না। আর যদি আপনার হাতের ফোনটা যেরকম অ্যান্ড্রয়েড হয়েছে, আধুনিক ফোন হয়েছে, আপনার মাথার ব্রেনটাও যদি আধুনিক হয়ে থাকে না, উন্নত হয়ে থাকে, তো আপনি আমার যুক্তি বুঝবেন, আর নাইলে বুঝবেন না। মাঝে মাঝে আমার সমাজের লোকগুলাকে টকশোতে দেখি, ওদের টকশো শুনি আর হাসতে থাকি আর সান্ত্বনা দিতে থাকি যে হাতের মোবাইলটা তো দেখা যায় অ্যান্ড্রয়েড সেট, কিন্তু আর মাথাটা অ্যানালগই রয়ে গেল। ওর মাথাটা বটন সেটেই রয়ে গেল, অ্যানালগই রয়ে গেল, ওই মান্দার আমলের ক্রিং ক্রিং বাজার টেলিফোনই রয়ে গেল। ওটা আর অ্যান্ড্রয়েড হইল না। হইলে ওর বুঝে আসতো যে আমাকে তৈরি কে করলো, এই মেশিনটা বানাইলো কে, এটাকে চালানো উচিত কার কথা মতো, যে সৃষ্টি করছে তার কথা মতো। আমি তো ভোগ করি সারাদিন ওনারটাই, আপনি কোনটা আপনার ভোগ করেন বলেন? রাগ হয়ে যান না পুরান ঢাকার মানুষ, আপনারা আমার শ্বশুরবাড়ির মানুষ, তো রাগ হয় না। আমার শ্বশুরবাড়ি তো পুরান ঢাকায়, বুঝছেন না, বেশি দূরে না, শমশাবাদ। রাগ হয় না। যদি অক্সিজেনের বিল নিতেন না, পানির দামে অক্সিজেনের বিল, যদি পুরান ঢাকাওয়ালাদেরকে আল্লাহ বলতেন তোদের বাড়িগুলা সব ঠিক কর, রাস্তাগুলা ঠিক কর, 2 বাড়ির ভিতরে দূরত্ব তৈরি কর, আমি আর কষ্ট কইরা তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাইতে পারবো না, তাইলে বোঝা যেত আপনার বাড়ির কাঠা কতটুকু থাকে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সূর্যের আলো ঢুকে না, আল্লাহ যদি বলতো যে রাস্তা কর, আমি আর নিজের প্রযুক্তি দিয়ে তোদের বাড়িতে অক্সিজেন ঢুকামো না। তোরা তো চতুর্দিক দিয়ে কোনো জায়গায় ছাড়স নাই, পিছনেও বন্ধ, ডাইনেও বন্ধ, বামেও বন্ধ, সামনেও একটু খোলা। আল্লাহ যদি বলে অক্সিজেন এই ভিতরের কামরায় ঢুকাইতে পারবো না, বিল দিয়ে ঢুকাইয়া দিব, নাইলে ঢুকাবো না, তাইলে বোঝা যেত ডেলি অক্সিজেনের বিল দিতে কত লাগে। আচ্ছা, সব বাদ দিলাম, ডেলি অক্সিজেন নেই, এটা যদি পানির দামে বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা দিতে হতো। ঢাকার মানুষ রাগ হয়েন না, বাড়িওয়ালা হইলে কি হবে, আপনি কতটুকু অ্যাবিলিটি রাখেন ডেলি 16,500 টাকা বিল দেওয়ার ব্যাপারে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো।
কোন বাড়িওয়ালার এরকম আছে যে মাসে 4,95,000 টাকা ইনকাম হয়, ভাড়া পায়, ব্যবসায় আয় হয়, তারপরও তো পার হেড প্রত্যেক ব্যক্তির জন্য দিতে হতো 30 টাকা লিটার। 30 টাকা। আপনার আমি 550 লিটার অক্সিজেন নেই। আরে সারা দুনিয়ার বাদ দেন, আমি মুসলমানদের ব্যাপারে বলতেছি, সারা দুনিয়ার মানুষ নিয়ে